একটু দেখুন না কিরকম সাজানো হয়েছে। ভালোই তো হয়েছে, তবে মাসিমার অনুমতি পেলে আমি কি আরেকটু সাজিয়ে দিতে পারি? দেখি তুমি কিরকম ঘর সাজাও। তাছাড়া কাল কৃষ্ণমূর্তিটা আমায় দিয়ে যেভাবে বোকা বানালে তার মাসুল তো দিতেই হবে। ম্যাডাম, আমি বোধহয় একটু বিপদেই ফেলে দিয়েছি আপনাকে। একটু না, অনেকটাই। তবে ভালোর জন্যে এইটুকু বিপদ আমি পড়তেই পারি। এসো চলুন। বলছি আপনার টেস্টটা কিন্তু সত্যিই অপূর্ব। হ্যাঁ আমি ওর কিন্তু পুজোর সাজটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়েছে। হ্যাঁ কি বলো দাদাই? আই থিঙ্ক অনুরাধা ম্যাম কিন্তু একটা ক্ল্যাপ ডিজার্ভ করেন আমাদের সবার তরফ থেকে। প্লিজ এভরিবডি। থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব অন্যরকম হয়েছে। শোনো, গতকাল যে কৃষ্ণমূর্তিটা তুমি নিজে দিয়ে মেসোমশার নাম দিয়ে চালিয়েছিলে এই এদের পাল্লায় পড়ে, সেটার জন্য আজকে তোমাকে ক্ষমা করে দিলাম আমি। তাহলে আমি মাকে গিয়ে নিশ্চিন্তে বলতে পারি তো যে মাসিমার মেসোমশাইয়ের ভাব হয়ে গেছে? ভাব বলে ভাব, একেবারে গান গেয়ে গেয়ে ভাব। চলো ঠাকুর মশাই পুজোয় বসবে। হ্যাঁ পীনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রা এতেখনম ওম মুহুরোশক মহাবাহু পীতবস্ত্র শুভাননম ওম সর্বমঙ্গলমঙ্গলম বরেণ্যং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্যং। জগন্নাথ ঠাকুর এভাবেই আমাদের ফ্যামিলিটা যেন হ্যাপি থাকে, তুমি সেটা দেখো। যে ঝগড়াটা হয়েছিল সেটা যেন আর কোনো দিনও না হয়। আমি আজ এটাই তোমার কাছে প্রার্থনা করছি। হ্যাপি ফ্যামিলির জন্য প্রেয়ার ওভার হয়ে গিয়ে থাকলে একটু বিজনেসে কনসেন্ট্রেট করা যাক মিঠাই রানী। শোনো, এবার অর্ডারগুলো মিলিয়ে নাও, বুঝলে?
আচ্ছা, দৈপায়ন মিত্রর বাড়ি থেকে অর্ডার এসছে 200খানা জিলিপি, ছানার জিলিপি গেছে? হ্যাঁ স্যার। ওকে, 300টা মনোহরা গেছে স্যার। 2 কেজি রসমালাই। ইয়েস স্যার, গেছে। এবারে বলরাম ট্রাস্টের অর্ডারটা একবার মিলিয়ে নাও। 500 পিস ছানার জিলিপি গেছে? তার সাথে রাবড়িও ছিল স্যার, একটু মিলিয়ে দেখুন। রাবড়ি আছে? গুলিয়ে ফেলেছো তো? কোনো রাবড়ি ঠাবড়ি কোনো অর্ডার নেই, ওটা তোমার সোমনাথ দত্তের বাড়ি থেকে এসছে রাবড়ির অর্ডার। জানতাম তুমি গুলাবে, আই নিউ ইট। না স্যার, আপনি একবার লটপটটা ভালো করে দেখুন, রাবড়িও ছিল জিলিপির সাথে। শোন, আমার না কিছু দেখার দরকার নেই, আমার মেমোরিটা না ভীষণ শার্প, ঠিক আছে? এই দেখো, দেখাচ্ছি তোমার। কি? হ্যাঁ, রাবড়ি ছিল স্যার। বলছি তুমি তো মনে রাখো কি করে বলো তো, মানে কোথাও লেখো তো না। হচ্ছে বাবুজি, মিঠাইয়ের বেরেনটাই হলো লটপট, বুঝতে পেরেছো? আমার ভালো মতন মনে আছে, ওই যে একজন বয়স্ক ভদ্রলোক এলেন না টেরাস থেকে, উনি বলেছিলেন আমি অনেক লোক খাওয়াবো মা, তুমি একটু বেশি করে রাবড়ি দিও। আমি তখন বললাম যে হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 200 গ্রাম রাবড়ি ফ্রি দেবো। হোয়াট? হ্যাঁ। ফ্রি? কি দাদাই, জেদের জন্য প্রফিট মার্জিন রাখা যায় না ঠিকঠাক, তার উপরে ফ্রি মিষ্টি বিলিয়ে দিচ্ছ তুমি। তুমি দাদা, আমি এক্ষুনি বড়বাবুর সাথে কথা। নো 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 নো, ওরা আমাদের রোজকার কাস্টমার, ভ্যালুয়েবল কাস্টমার, ওদেরকে ফ্রি দিতেই হবে। তাই বলে কি মানে ব্যবসাটা কি উঠিয়ে দেবো নাকি? ফ্রিতে মিষ্টি দিলে তো ব্যবসা উঠে যাবে এরপরে। কি বলতে কি চাইছো তুমি? না ঠিক আছে, বুঝে গেছি আমি, তুমি আমার স্যালারি থেকে টাকা কেটে নিও, কিন্তু ফ্রিটা দিতেই হবে। আরে তোমার স্যালারি থেকে কাটাটা সলিউশন নয়, তুমি বুঝতে পারছো না? তুমি এরকম ভাবে ফ্রিতে মিষ্টি বিলিয়ে দিতে পারো না যাকে তাকে। আচ্ছা আচ্ছা, না না না, তুমি কিছুই জানো না, বুঝতে পেরেছো তো? এইভাবে ফ্রি দিলে তবেই মানুষ বারবার আসবে। আজ আমি তোমাকে বলি, শোনো, লটপটের লাভ ক্ষতির হিসেব আর বাস্তব জীবনের লাভ ক্ষতির হিসেব না এক নয়। এই মিঠাই চললো। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 সেকেন্ড শোনো। তুমি না দাদাইকে বড়বাবুকে যা খুশি বলার বলতে পারো, বলো যে তুমি যা বলেছো একদম ঠিক, আর উচ্চবাবু যা বলেছে সবটা ভুল, বলে দাও। কিন্তু আমিও ছাড়বো না, আমি না ব্যালেন্স শিট না দেখিয়ে দেবো। তুমি বাবার কাছে চলো, বাবার কাছে চলো, বাবাকে গিয়ে সবটা বলবে, চলো। ওকে ফাইন, আজ আমিও না লড়ে দেখিয়ে দেবো। লজিক্যাল পয়েন্টে না আমি সবসময় একদম ঠিক কথা বলি, উল্টো পাল্টা কথা বললেই তো হলো না। তুমি জাস্ট চলো আমার সাথে বাড়ি, তারপর দেখবো। তোমার ফোনটাও তো এখানে ছেড়ে গেছে। মিঠাই, আমাদের বাড়ি যেতে হবে। অনুরাধা ম্যাম টেক্সট করেছে, বড়বাবুর চেস্টে পেন উঠেছে। কি কি বলছো? অনেকগুলো মিসড কল এসেছে তোমার ফোনে, আমরা দেখিনি। চলো তাড়াতাড়ি চলো। শিখে চল। হ্যালো, এখনো কারোর বাড়ি ফেরার সময় হলো না। কি যে এত ব্যবসার চাপ বুঝি না বাবু। আসুন, সাবধানে সাবধানে, তাড়াহুড়ো করবে। ওমা শোভু, কি হয়েছে? কি হয়েছে শোভু? কিচ্ছু হয়নি, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আপনি এত কথা বলবেন না কিন্তু, হ্যাঁ? ডাক্তার বারণ করেছে। ডাক্তার? হ্যাঁ মাসিমা, আসলে একটু বুকে ব্যথা হয়েছিল। কি বলছো কি তুমি? মা কিচ্ছু হয়নি। যখন ব্যথাটা হয়েছিল তখন অনুরাধা দেবী গাড়িতেই ছিলেন, মানে আমি ওনাকে ওনার কাজের জায়গায় ড্রপ করতে যাচ্ছিলাম। তুমি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, টেস্ট হলো, ডাক্তার বললেন সব ঠিক আছে, চিন্তার কিছু নেই। বিশ্বাস হচ্ছে না, আপনি বলুন, আপনি বোঝান তো। মাসিমা, চিন্তার কিছু নেই। আসলে বোধহয় আজকে সারাদিন খাওয়া দাওয়া ঠিক করে কিছু হয়নি, অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন চিন্তা না করতে। আমি না সেই সময় সিদ্ধার্থ মিঠাইকে ফোনও করেছিলাম, ওরা বোধহয় খুব ব্যস্ত, ফোন ধরতে পারেনি, তাই ওদের মেসেজ করে দিয়েছি। তবে আপনি একদম টেনশন করবেন না, ডাক্তার ওষুধপত্র দিয়েছেন, সেগুলো খেলেই ঠিক। ও এক্ষুনি তো একটা ওষুধ খাওয়াতে হবে মাসিমা, জল করতে। আমি দিচ্ছি। শোনো, তুই যে কেন এমন অনিয়ম করিস না। দেখ,
এর আগেও কিন্তু তোর এরকম হয়েছিল, তখন দাদুভাই ছিল বলে কেউ বুঝতে পারিনি। আর আজকে যদি অনুরাধা তোর সঙ্গে না থাকতো কি হতো বলতো? তোর বাবাও তো নেই এখন, বাবা কারখানায় গেছে, বলো মিঠাই আর কত দিকে ছুটবে। হ্যাঁ তাও তো ঠিক। থ্যাংক ইউ। বাবা বাবা কি হয়েছে বাবা? আমরা আসলে হিসাব দেখছিলাম, আর ফোনটা দেখতে পাইনি বাবা। কি কি হয়েছে বাবা? যাক বাবা মিঠাই, তোরা এসে গেছিস, দেখ না কি কাণ্ড। কি শরীর ঠিক আছে? ঠিক আছে মাসিমা, আপনি তো চিন্তা করবেন না, আপনি জান তো পুজোর ঘরে যা যা কাজ আছে সেগুলো করে নিন। যান, আপনার নাতি নাত বউ এসে গেছে, আর কোনো চিন্তা নেই আপনার। যান। দেখলেন তো, আমি বলেছিলাম না ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। ছোট্ট বিষয় এত বড় হয়ে দাঁড়ালো। আরে বাবা, কাজের মধ্যে থাকলে সবসময় কি আর নিয়ম করে খাওয়া দাওয়া সম্ভব কি, তাই না? ডাক্তার ম্যাডাম, ডাক্তার কি বলেছেন? ভয়ের কিছু নেই তো? মিঠাই, তুমি এত চিন্তা করো না, সেরকম কিছু নয়, একটু নিয়ম মেনে চললেই ঠিক হয়ে যাবে। আসলে শুধু কাজ করলে তো চলে না, একটা বয়সে মানুষের নিজের শরীরের প্রতিও যত্ন নিতে হয়। বয়সটা যে বাড়ছে সেদিকটাও একটু খেয়াল রাখতে হয়, তাই না সিদ্ধার্থ? কি হলো, তুমি কিছু বলছো না যে? আমি আর কি বলবো বলুন তো ম্যাম, আমার আর কিছু বলার নেই, কারণ আমি কিছু বললেই তো সেটা আমার দোষ হয়ে যাবে। সবসময় বলে এসেছি হেলদি ফুড হ্যাবিটস মেনটেন করতে, করেন না? করেন না। বলি সময় মতন খাওয়া দাওয়া করতে, সেটা করেন? করেন না। বলেছি রাত্রিবেলা সময় মতন ঘুমোতে যেতে, রেস্ট নিতে, রাত পর্যন্ত মিষ্টি হবে বসে থাকেন। নিশ্চয়ই আজ সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে গেছেন, কেন খাননি মেঠে? না আসলে আমারই ভুল হয়েছে, বাবা বললেন আমি বাইরে খেয়ে নেব, আমার শোনা উচিত হয়নি, আমার তো খাইয়ে পাঠানো উচিত ছিল। আমি সব জেনে বুঝে যদি এই কাণ্ড করো তাহলে তো আর আমার কিছু বলার নেই, তাই না? আজ গাড়ি চালাতে চালাতে চেস্টে পেন উঠেছিল, একটা মেজর অ্যাক্সিডেন্ট হতে পারতো, ভাগ্যিস অনুরাধা ম্যাম ছিলেন। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি স্যারকে কিছু একটা খেতে দাও প্লিজ, যাও। আচ্ছা, মিঠাইকে এত বকাবকি কেন করা হচ্ছে কেউ বলবে আমাকে? না না বাবা, ওকে বাধা দেবেন না, আমাকে বকাই উচিত। সত্যি তো আমি এত কাজের মধ্যে একবার তো আমারও জেনে না উচিত ছিল যে সত্যি আপনি খেয়েছেন কিনা। আমি এক্ষুনি খাবার ব্যবস্থা। মিঠাই, এত আপসেট হয়েও না তো। দেখো, তোমরা এমনিতেই আজকে খুবই স্ট্রেসড, সকাল থেকে পুজো ছিল, তারপর ব্যবসার কাজ, তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি আমাকে একটু দেখিয়ে দাও তো কোথায় কি থাকে, আমি তো অন্তত একটু দুধ কর্নফ্লেক্স দিতে পারবো নাকি। যাও, তোমরা হাত মুখ ধুয়ে এসো, তুমি এসো, আমাকে দেখিয়ে দেবে। আপনি হঠাৎ হাসছেন কেন? তা কি করব বলো, তুমি যে বাবার শরীর নিয়ে এতটা উদ্বিগ্ন হয়ে পড়বে সেটা ভাবতে পারিনি কিনা। আপনি তো আমাকে সবসময় ভিলেনই ভেবে এসেছেন, তাই না? তবে আপনি হয়তো ভুলে গেছেন লাস্ট টাইম যখন আপনার শরীরটা খারাপ হয়েছিল তখন কিন্তু আমি ডক্টর ডেকেছিলাম, ডাকিনি? সে তো মিঠাই বলেছিল বলে। কিরা মিঠাই, তাই তো? আপনি কিন্তু দারুণ কায়দা জানেন মশাই, টুক করে ঠিক আসল কথাটা এড়িয়ে গেলেন। মোদ্দা কথা হলো শরীরের যত্ন নিতে হবে। নিন, এটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। মিঠাই, স্যারকে আজ আমাদের ঘরে নিয়ে এসো প্লিজ। আমার ঘরের এসিটা কাজ করছে না, বলেননি নিশ্চয়? সারানো নিয়ে এসিটা, এসি ঘরে রেস্ট নিলে একটু বেটার লাগবে আই গেস। আমি স্ত্রীকে ফোন করছি। বাবা বাবা চলুন চলুন, আপনার ছেলের ঘরে একটু বিশ্রাম নেবেন, চলুন। ম্যাডাম ম্যাডাম, কোন শুভক্ষণে যে আপনার এই বাড়িতে পাপ পড়েছিল না। এসব তুমি কি বলছো? সত্যি অনুরাধা, হয় না যে এক একজন ঘরে পা দিলেই তার সঙ্গে সঙ্গে সৌভাগ্য নিয়ে আসে, তুমি হচ্ছে ঠিক সেরকম একজন।
আর আজকে যা করলে তার জন্য ধন্যবাদ দিয়ে তোমার ছোট করব না। বেঁচে থাকো মা, রাধা মাধব তোমার মঙ্গল করুন। মাসিমা এসব কি বলছেন বলুন তো? আমি কি করেছি? উল্টে সমরেশ বাবুই তো আমাকে গাড়িতে লিফট দিচ্ছিলেন আমার কাজের জায়গায়। পথে ঘাটে বিপদে পড়লে মানুষ তো এটুকু করবেই, তাই না? সমরেশ বাবু আপনি কিন্তু ভালো করে রেস্ট নেবেন, তাহলেই দেখবেন একদম সব ঠিক হয়ে গেছে। মাসিমা আমি আজকে আসি, কারণ আমার তো মা নেই, মা শান্তিনিকেতন গেছে। আমাকে তো নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তাই না? ম্যাডাম বলছি আপনি না যখন খুশি এ বাড়িতে চলে আসবেন, আর খাওয়া দাওয়াটা বরং এখানেই করে যাবেন। সমরেশ বাবু আপনি শুধু ভাগ্য করে ছেলে পাননি, এমন একজন ছেলের বউ পেয়েছেন। আসছি মাসিমা। যাই, আসি। ও সমরেশ বাবু আপনার ওষুধগুলো, এগুলো কিন্তু নিয়ম করে খেতে হবে, কেমন? সাবধানে যাবেন কিন্তু, আজ বড্ড হয়রানি হয়ে গেল। ঠিক আছে, আসি। বাবা বাবা আসছি। বলছি এই যে আপনার ছেলে স্যুপ পাঠালো, বললো খেয়ে নিতে। স্যুপ? আরে এই তো দুধ কর্নফ্লেক্স খেয়ে এলাম। এই মিঠাই, তোর বর কিন্তু বেশি খেয়াল রাখছে আমার। হ্যাঁ, আমার কিন্তু অভ্যেস নেই এত আদর যত্নের, তাও আবার ওর কাছ থেকে। কিন্তু কি করবো বাবা, আপনার ছেলেই তো বললো স্যুপটা খেয়ে নিতে, আর সে আসছে লটপট নিয়ে, ওই কি সব কিরাপ টিরাপ বোঝাবে। গ্রাফ? কিছু বল, বুঝিয়ে বল প্লিজ, আমার কথা তো শুনে নাই। যে রাতুল, এ দেখো, লাস্ট টাইম যখন স্যারের শরীরটা খারাপ হয়েছিল, ডক্টর কনসাল্ট করা হয়েছিল, মেডিকেল রিপোর্টস দিয়েছে, সেই মেডিকেল রিপোর্টস এই দেখো, একবারও ফলো আপ পর্যন্ত করেনি ডক্টরের সাথে। দেখো তুই বল, কিছু বল প্লিজ। বাবা কি হয়েছে বলো তো, কেমন আছো এখন? বাবা তুমি কারোর কথা কেন শোনো না বলো তো, আমাদের কতটা টেনশন হয় বোঝো না। না দাঁড়া, তোর দাদা ভাই যে পরিমাণ টেনশন আমাকে দিচ্ছে, তাতে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। রাতুল, তোমাদের সিডি বয়কে বলো আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই। আঙ্কেল এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনি একটু খেয়াল রাখুন নিজের। না রাতুল, কোনো সমস্যাই তো নেই, বললেন তো উনি। আরে বাবা, শ্রী একবার জিজ্ঞাসা কর না, এমনি এমনি মানে গাড়ি চালাতে চালাতে হুট করে চেস্ট পেন উঠেছে, তাই তো? ড্রাইভার কেন নেয়নি? কারণ আমি যদি কিছু জিজ্ঞাসা করতে যাই তাহলে তো বলবে যে আমি টেম্পার হারিয়ে ফেলি, মাথা গরম করে ফেলি। তুই জিজ্ঞাসা কর, বল, আজকে। বাবা কি করো বলো তো তুমি? বলছি আমাকে কি কেউ স্যুপটা খাওয়াতে দেবে বাবাকে, নাকি একা একাই বকবক করে যাবে? এক্স্যাক্টলি সিডি দেখো, এখন এত টেনশন আমার কিছু হয়নি, আঙ্কেল তো এখন মোটামুটি সুস্থ। এই দাঁড়াও, মোটামুটি মানে? এই তো সম্পূর্ণ সুস্থ আছি আমি, সম্পূর্ণ সুস্থ। আমি কাল থেকে অফিসেও যাবো মিঠাই। বলে দে তো তোর এই খ্যাপা বর আর এই খেপি ননদকে। এক্সকিউজ মি, আসতে পারি? প্লিজ আসুন ভেতরে। আসলে আমি না একটা জিনিস ভুলে গেছি, ডক্টর একটা ডায়েট চার্ট দিয়েছিলেন আপনাকে, সেটা দিতে ভুলে গেছি। বাবা, 16 কলা পূর্ণ হলো না? তা ম্যাডাম, ডায়েট চার্ট যখন ভুলেই গিয়েছিলেন তখন আবার মনে করে আনতে গেলেন কেন? অ্যাকচুয়ালি ম্যাম, এই বাড়িতে না একটা প্রবলেম আছে। কেউ যদি কোনো ভালো অ্যাডভাইস দেয়, কেউ শুনবেও না, মানবেও না। এই রে, আমার তো মনে হচ্ছে উপকার করতে এসে আমি স্ট্রেস বাড়িয়ে দিলাম। না না ম্যাম, একদম না। ভাগ্যিস আপনি বাবার সাথে গাড়িতে ছিলেন, নাহলে যে কি কাণ্ড হতো কে জানে। হ্যাঁ আঙ্কেল প্লিজ, এই কদিন নিজে ড্রাইভ করার রিস্কটা নেবেন না প্লিজ। বলছি কি বাবাকে কি কেউ স্যুপটা খেতে দেবে নাকি? আমি একটা কথা বলি মিঠাই, যথেষ্ট পরিমাণে আমার রেস্ট নেওয়া হয়ে গেছে। দে স্যুপটা দিয়ে আমি ঘরে গিয়ে খাবো। আর হ্যাঁ ম্যাডাম, ভুলে যাওয়া ডায়েট চার্ট যখন মনে করে আপনি নিয়ে এসেছেন, তখন সেটা আমাকে নয়, ওই সিদ্ধানন্দ মহারাজকে দিয়ে যান। বাবা এসব কিছু হয়েছে সিঁড়ি বাড়ির জন্য, মানুষকে ঘরে পাগল করে রেখে। এই তোমরা আবার এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করো না, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি সমরেশ বাবুর সঙ্গে কথা বলে যাচ্ছি, ঠিক আছে? ম্যাম কিন্তু আঙ্কেলের আউটপোস্টে কিছু মনে করেননি? ভাগ্যিস কিছু মনে করেননি।
আমার বাবা আর দাদা ভাই দুজনেরই তো এক রকম মেজাজ। অমনি না, হ্যাঁ সব দোষ দাদা ভাই রয়ে গেল। ও বাবা, না না, দাদা ভাই মাথাটা একেবারে ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিমের মতো। নতুন জামাইবাবু, কফি খাবে তো? ইয়েস। ওকে, মিঠাই গোয়িং এন্ড মেকিং কফি। আর তোমার বন্ধুকে ততক্ষণ একটা কথা ভালো করে বুঝিয়ে দাও, সব সময় শরীর নিয়ে খ্যাচখ্যাচ 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 করলেই হয় না। সীতামা দিদি, চলো দাও, চলো। সব সময় খালি ননসেন্স। রাতু, একজন শ্রীও কি তোমাকে এরকমই মানে জ্ঞান দেয়? আরে সিডি, ডাবল জ্ঞান, ডাবল। ছাড়ো তো, ওয়াইজ উইল বি ওয়াইজ। বলছিস না? দেখ শ্রী, আমি অ্যাডমিট করছি যে আমি বরাবর স্যারকে ভুল বুঝে এসেছি। অ্যাকচুয়ালি কি বলতো, ছোটবেলা থেকে দেখতাম সোমদার বিষয়টা নিয়ে না স্যার আর মা খুব ঝগড়া করতেন, অ্যান্ড আনফর্চুনেটলি আমি সবসময় স্যারকেই ভুল বুঝেছি। তো বিশ্বাস কর শ্রী, এই ভুল ধারণাটা না মিঠাই ভেঙে দিয়েছে। আর যবে থেকে সেই ধারণাটা ভেঙেছে শ্রী, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আমি সবসময় মিঠাইকে স্যারের কথা জিজ্ঞাসা করেছি। ইনফ্যাক্ট মিঠাইকে এটাও বলেছি স্যার যেন রেগুলার এরকম মিষ্টির হবে না যান, আমি যাবো। আর হেলদি স্পিচ ডিভিশনটা তো আর কয়েকদিনের মধ্যেই খুলে যাচ্ছে, সো দ্যাটস নো প্রবলেম। তুই একবার জিজ্ঞাসা কর, আমি বলিনি মিঠাইকে এই জিনিসগুলো। সীতামা দিদি, এই কথাগুলো তো একজন নিজের মুখে বলতে পারে, তাই না? দেখো, আমি নিজের মুখে বলতেই পারি, কিন্তু বিকাশ স্যার আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে। দেখো স্যার তোমার থ্রু দিয়ে কমিউনিকেট করে, আমিও স্যারকে যা বলা তোমার থ্রু দিয়ে কমিউনিকেট করি, সো লেট ইট বি দ্যাট ওয়ে। না, কোনো প্রবলেম তো নেই। নো 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 প্রবলেম। দেখেছো তো নতুন জামাইবাবু, মিঠাই কিরকম মাঝখানে পড়ে স্যান্ডউইচ হয়। স্যার বলতে মিঠাই, সিডি অ্যাকচুয়ালি কি বলতো, আঙ্কেল তো কাজ ছাড়া কিছুই বোঝেন না, কাজ করেই নিজেকে ব্যস্ত রাখেন। আর এটা তো বিদেশ নয় যে এই বয়সেও নতুন করে জীবন শুরু করতে পারবেন। মানে শ্রী, দেখো বাইরে তো লোকজন এই বয়সেও বিয়ে করে, তাই না? মানে আঙ্কেলের একটা পার্সোনাল লাইফ থাকতো, নিজস্ব লাইফ। ইউ সি, আজ ঠিক রাত 10টায় বোধিসত্ত্বের বোধ বুদ্ধি দেখতে ভুলবেন না যেন।